গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষের দিন 4 জন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তখনই তাদের মৃত্যু নিশ্চিত করেন। আর 2 দিন পর শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। তবে এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে, বিশেষ করে মৃতদের ময়নাতদন্ত না হওয়াকে কেন্দ্র করে। সংঘর্ষের দিন নিহত 4 জনের কোনো মরদেহেই ময়নাতদন্ত হয়নি। নিহতদের পরিবার বলছে তারা কোনো সরকারি সহায়তা পাননি এবং হাসপাতালে থেকেও ময়নাতদন্ত না করার পরামর্শ দেওয়া হয়েছিল। বাধ্য হয়েই তারা মরদেহ দাফন ও সৎকার করেছেন। নিহত রমজান কাজীর বাবা কামরুল কাজী জানান, তার ছেলের শরীরে গুলির আঘাত ছিল। রমজান কাজে গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় গুলি লাগে শরীরে। আহত হওয়ার পর হাসপাতাল বা প্রশাসনের কাউকে পাশে পায়নি বলে অভিযোগ করে রমজানের পরিবার। একই দাবি করেন রমজানের মামা কলিম মুন্সিও। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষই জানিয়ে দেয় যে পোস্টমর্টেম হবে না, মরদেহ নিয়ে যেতে হবে। একই অভিজ্ঞতা হয়েছে নিহত সোহেল মোল্লার পরিবারের। সোহেলের স্ত্রী নিশি বেগম জানান, তার স্বামী ব্যবসা করতেন, কোনো অপরাধ করেননি, কিন্তু গুলি করে মেরে ফেলা হলো। মরদেহের ময়না তদন্ত করতে দেওয়া হয়নি। সোহেলের বাবা ইদ্রিস আলী বলেন, বুকে ছিদ্র হয়ে গিয়েছিল, শরীরের 3 জায়গায় 3টি গুলি লেগেছিল। তবে নিহতের স্বজনদের এমন অভিযোগ অস্বীকার করেছেন গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবতেশ বিশ্বাস। তিনি জানান, যেটা পুলিশ কেস হয় সেটা অবশ্যই ময়নাতদন্ত করা হয়, কিন্তু পরিবারই মরদেহ নিয়ে গেছে, ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতা হাসপাতাল থেকে জোরপূর্বক মরদেহ নিয়ে যায়, যার ফলে পোস্টমর্টেম সম্ভব হয়নি। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত নিহতদের স্বজনদের অভিজ্ঞতা ও পুলিশের বক্তব্যে বিরোধ দেখা যাচ্ছে। আইনজীবীরা বলছেন, ময়নাতদন্ত না হওয়া মানেই বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হারিয়ে যাওয়া। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, যদি পুলিশ বলে ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি, তাহলে তারা আদালতে আবেদন করে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করতে পারে। পোস্টমর্টেম ছাড়া কেউ কিভাবে মারা গেল, গুলির দিক, উপকরণ এসব বোঝা যাবে না। এদিকে শুক্রবার ঢাকায় মারা যাওয়া রমজান মুন্সির মরদেহর ময়নাতদন্ত করা হবে কিনা তা জানতে গোপালগঞ্জ পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আহত অবস্থায় আরও 2 জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানা গেছে। গোপালগঞ্জের সহিংসতায় এনসিপি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল এই ঘটনাকে অশনি সংকেত হিসেবে দেখছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।